আসসালামু আলাইকুম। আমরা ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমা জিআইবি পরীক্ষার জন্য প্রিন্সিপালস অফ ইকোনমিক্স এই সাবজেক্টে পিওই এই সাবজেক্টে আমরা গতদিন আলোচনা করেছিলাম মডিউল এ থেকে। আজকে মডিউল এ থেকে যে বাকি অংশগুলো সেই বাকি অংশগুলো আলোচনা করব। তো আমি আপনাদের আগেই বলেছি আমার লেকচার শিটের যে সূচিপত্রটা, এই সূচিপত্রটা একটা দর্পণ স্বরূপ, আয়না স্বরূপ। এই সূচিপত্রে আপনারা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আপনারা দেখতে পাবেন। তো আমরা গতদিন দেখেছিলাম আহ, সুযোগ ব্যয় দেখেছিলাম, সুযোগ ব্যয় কি। তারপরে হচ্ছে এটা তো এসেছিল, আমরা ফিফথে এসেছিল, এই প্রশ্ন আমরা দেখবো না, যদিও অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা দেখবো না। আর এই প্রশ্নটা আমার মনে হচ্ছে দিবেই দিবে এবারে, ঠিক আছে? এই প্রশ্নটা দিবেই এরকম একটা, আপনারা অবশ্যই এটা দেখবেন, অবশ্যই এটা আমরা আলোচনা করেছি। আর তার মধ্যে এটা একটা দেওয়ার মধ্যে এটা একটা 9 নম্বর একটা অর্থনীতি, এটা আবার বিভিন্নভাবে আসতে পারে। হ্যাঁ, আমাদের প্রশ্নের ধরনগুলা কিন্তু আমাদের আগে বুঝতে হবে। অর্থনৈতিক সম্পদ কি বা অর্থনীতির সম্পদ কি, অর্থনৈতিক সম্পদ আলোচনা করুন। তারপরে এটা আসে এইভাবে, পণ্য ও পরিষেবাগুলির উৎপাদনে ব্যবহৃত হয় উপাদানসমূহ কি কি। 97 আসছিল একই প্রশ্ন, এভাবে আসছিল। আবার 99 আসলো উৎপাদনের 4টি উপাদান বা ফ্যাক্টরগুলো কি কি, মানে উৎপাদনের 4টি উপাদান বা ফ্যাক্টরগুলো কি কি আলোচনা করুন। একই প্রশ্ন বিভিন্নভাবে আসে, এটা আমরা আলোচনা করেছিলাম, এটাও আসার মানে আসবে, ধরে রাখতে পারেন আর কি। আচ্ছা, তাহলে উৎপাদনের উপাদান হচ্ছে 4টি, বা আমাদের এখানে 4টি উপাদান আমরা করেছিলাম, উৎপাদনের 4টি উপাদান কি কি। আমরা ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই 4টি উপাদান আমার ব্যক্তিগত বর্তমানে হচ্ছে আরেকটি প্রযুক্তিকে আমাদের এর মধ্যে ইনক্লুড করা হয়েছে, আলাদাভাবে প্রযুক্তি ইনক্লুড করা হয়েছে, কিন্তু আপনাদের টেক্সট বইয়ে সেটা নেই। আমরা ওই 4টাই এখানে দেখব। এটা করি। আচ্ছা, আমরা দেখব হচ্ছে এটা, এখান থেকে তো প্রশ্ন কমন পাবেনই। আপনার 3টা অধ্যায় দেখবেন, 2টা অধ্যায় দেখলে পেয়ে যাবেন 5টা প্রশ্ন, বুঝতে পেরেছেন? 3টা অধ্যায় দেখবেন আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। এখান থেকে একটা পাবেন, এটা থিওরি অত বেশি চকমক নাই, সহজ আছে। এই প্রশ্ন দিছেন, মানে দিবে এরকম মনে করে এটা পড়বেন, একবার কটকটা হয়ে মুখস্থ করবেন, কোনো কথা নেই। আচ্ছা, তাহলে অর্থনীতিতে যে সম্পদ আমাদের এরকম যে প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ এবং শ্রম, মূলধন, আর হচ্ছে উদ্যোগ গ্রহণ বা উদ্যোগিতা। তাহলে এই 4টি সম্পদ হিসেবে আমাদের ব্যবহৃত হয়, অর্থনীতিতে এই 4টি সম্পদ হিসেবে আমাদের ব্যবহৃত হয়। আহ, একটা হচ্ছে শ্রম, প্রাকৃতিক সম্পদ, পুঁজি বা মূলধন, আর হচ্ছে উদ্যোক্তা বা উদ্যোগ। এরা বিভিন্ন ভাষণে বিভিন্ন বাংলায় লেখা যায়, এই 4টি মনে রাখতে হবে। তাহলে এখানে আমাদের এখন বলছে প্রশ্নতে, খেয়াল করুন যে মূলধনকে উৎপাদনের ফ্যাক্টর হিসেবে ব্যাখ্যা করুন। এই যে উৎপাদনের ফ্যাক্টর, এই যে ফ্যাক্টর অফ প্রোডাকশন, এখানে বিভিন্ন রকম ভাবে ঘুরে যায়। উৎপাদনের উপাদান হিসেবে ব্যাখ্যা করুন না দিয়ে এখানে উৎপাদনের ফ্যাক্টর হিসেবে ব্যবহার করুন, একই। তাহলে উৎপাদন ফ্যাক্টর হিসেবে মূলধন, আমাদের কোনো কিছু উৎপাদন করতে গেলে অবশ্যই আমাদের মূলধন, যে আমাদের পুঁজির সরবরাহ, পুঁজির সরবরাহ থাকতে হবে, তাই না? সেটার উপর এটা ব্যাখ্যা করে লিখতে হবে, ইম্পর্টেন্ট না। আমরা ইম্পর্টেন্ট এই যেটা ধরেছি, যে উৎপাদন সম্ভাবনা রেখা কি, চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। এই যে এটা আপনারা লিখে রাখেন, এই 12 নম্বর, 9 নম্বর, 8 নম্বর সুযোগ ব্যয়, দুইটা দুইটা প্রশ্ন কোন পাবেন এখান থেকে, 1 2 3 4। অথবা আরেকটা আছে, সরি, এই যে এটা 2 5, 2 5 8 12, 100% ফুল সেটের মধ্যে তো ক খ গ থাকে মনে হয়, তাই না? একটা একটা প্রশ্ন ক খ গ থাকে, তার মধ্যে এখান থেকে দুইটা পাবেন। আচ্ছা, উৎপাদন সম্ভাবনা রেখা কি, চিত্রের সাহায্য ব্যাখ্যা করুন। উৎপাদন সম্ভাবনা রেখা অনেক গুরুত্বপূর্ণ একটি পড়া, এটা একটু আমরা আলোচনা করবো। দেখুন, বেশি দাপাদাপি বা লাফালাফি করে লাভ নেই। তো আমরা অল্প কয়টা সৃজনশীল মোতাবেক অল্প কয়টা আমরা দেখবো, অল্প কয়টার মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে 12 নম্বর প্রশ্ন দেখবো, এই যে 12 নম্বর,
উৎপাদন সম্ভাবনা রেখা কি? অথবা আপনার কিন্তু এরকম ভাবে থাকতে পারে, পিপিসি কি, পিপিসি কি, এরকম ভাবে থাকতে পারে আপনাকে মানে ঘামানোর জন্য। এই পিপিসি হচ্ছে এই যে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, উৎপাদন সম্ভাবনা রেখা, মানে বিভিন্ন রকম ভাবে আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, উৎপাদন সম্ভাবনা রেখা কি, চিত্রের সাহায্য ব্যাখ্যা করুন। অথবা এরকম ভাবে থাকতে পারে, দুধ এবং বিস্কুট উৎপাদন করে এমন একটি অর্থনীতির জন্য একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করুন এবং ব্যাখ্যা করুন। ধরুন যে রোগে অর্থনীতির অর্ধেক গরু মারা যায়, তবে এই অবস্থার শেষে কি হবে? যে কোনো দুধ এবং বিস্কুট উৎপাদন করে এমন একটি অর্থনীতির জন্য উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে বলছে। তাহলে দুইটা প্রোডাক্ট, একটা হচ্ছে দুধ আর একটা হচ্ছে বিস্কিট, এই দুইটা প্রোডাক্ট তৈরি করবে, এর জন্য আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা তৈরি করতে বলছে। এখন বলছে, অর্থাৎ লেজ লাগিয়ে দিয়েছে, যদি গরু মারা যায় সেই ক্ষেত্রে কি হবে আর কি, এটা এই অবস্থার কি হবে। তাহলে গরু মারা গেলে গরুর সাথে কোনটা সম্পর্কিত বলুন তো, দুধ না বিস্কুটের? দুধের। তার মানে কি, তাহলে উৎপাদন কমলে দুধের কমবে, তাই না? বিস্কুটের কমবে না, তাই তো? আমরা এমনি স্বাভাবিক আলোচনা করছি, অর্থনীতি ভাষা আমরা যাচ্ছি সেখানে আরো ক্লিয়ার হবে আপনার। তাহলে খেয়াল করেন এখানে, তাহলে এই জিনিসটা দিয়েছে, তার মানে কি উৎপাদন আমাদের চেঞ্জ হয়ে যাবে দুধের, বিস্কুটের উৎপাদন ঠিকই থাকবে। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা ব্যাখ্যা করি। দেখুন, এখন উৎপাদন সম্ভাবনা রেখা কি? উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি ব্যবহারের সাপেক্ষে দুটি সম্পূর্ণ দ্রব্য সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। এই রেখাটি পিপিসি রেখা নামে পরিচিত। এখন এটা পড়লাম, আপনাদের হয়তো মানে মাথার উপর দিয়ে গেল। বিষয়টা এরকম, এই যে চিত্রটা দেখুন, চিত্রটা দেখলে আপনার ক্লিয়ার হবে। আমাদের ও এবং এক্স এটা একটা অক্ষ, আর ওয়াই একটি অক্ষ, যেটা ছোটবেলা থেকে পড়ে আসতেছি আমরা, ও এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। এই ওয়াই অক্ষে আমরা বিস্কুট ধরেছি, যে এইদিকে আমাদের বিস্কুট উৎপাদন হবে, আর এই সাইডে আমাদের দুধ উৎপাদন হবে। আচ্ছা, এখন আমরা মনে করুন যে সর্বোচ্চ প্রযুক্তি টেকনোলজি ব্যবহার করে এবং সর্বোচ্চ পরিমাণ মূলধন এবং শ্রম ব্যবহার করে আমরা যদি বিস্কুট উৎপাদন করতে পারি, তাহলে বিস্কুট আমাদের সর্বোচ্চ পরিমাণ যদি আমরা উৎপাদন করি, তাহলে এই পরিমাণ উৎপাদন করতে পারবো। আর সর্বোচ্চ পরিমাণ যদি আমরা দুধ উৎপাদন করি, তাহলে আমরা এই পরিমাণ উৎপাদন করতে পারবো। এখানে একটু ইয়ে হয়েছে, এটা অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং ইয়ে হয়ে গেছে আর কি। এটা হচ্ছে 10, এটা হচ্ছে 4, 3, 2, এটা ওইরকম 10। এটা একটু আপনারা একটু ইয়া করে নেবেন, 10, 4, 3, 2, এটা একটু চেঞ্জ ইয়া হয়ে গেছে। আচ্ছা, দেখুন আমাদের এটা উৎপাদন সম্ভাবনা রেখা। আচ্ছা, আপাতত ওই পয়েন্টগুলো ওইরকমই থাক, আমি এটা বুঝে দিই। এটা একটু মিস্টেক হয়ে গেছে। এই বড় সংখ্যা এখান থেকে 10, 4, 3, 2 এরকম ভাবে হবে আর কি। তো এখানে আমাদের ওএক্স অক্ষে দুধ এবং ওয়াই অক্ষে বিস্কুট উৎপাদন করি। আমাদের সর্বোচ্চ প্রযুক্তি, ধরুন 100 টাকা পরিমাণ কোনো টেকনোলজি আমরা ব্যবহার করি এবং 100 টাকা পুঁজি ব্যবহার করি। এই 100 টাকা পুঁজি ব্যবহার করি আর 100 টাকার শ্রম এবং টেকনোলজি আমরা ব্যবহার করি, মোট 200 টাকার যদি আমরা ব্যবহার করি আমরা এখানে, তাহলে আমরা যদি দুধ উৎপাদন না হয়, তাহলে সর্বোচ্চ পরিমাণ আমরা এই যে এখানে 10 হবে, 10 সর্বোচ্চ পরিমাণ এই এ বিন্দুতে আমরা বিস্কুট তৈরি করতে পারবো, এতগুলা বিস্কুট তৈরি করতে পারবো না, তখন আমাদের দুধের উৎপাদন 0 হবে। আবার যখন আমরা বিস্কুট বাদ দিয়ে যখন আমরা দুধ উৎপাদন করব, অর্থাৎ আমরা গাভীর দিকে মনোযোগ দিব আমরা, তখন আমরা এই বিস্কুট আমাদের
বিস্কিট উৎপাদন 0 হবে, উৎপাদন হবে না, কিন্তু আমাদের দুধ সর্বোচ্চ উৎপাদন করতে চাইলে আমরা এই যে 10 এখানে এই যে বি বিন্দুতে যেটা এতদূর পর্যন্ত আমরা দুধ উৎপাদন করতে পারবো, মানে উৎপাদন হতে 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 এতদূর পর্যন্ত করতে পারবো, এর বাইরে করতে পারবো না। এই যে রেখাটা দেখতেছেন, এই রেখাটার নাম হচ্ছে পিপিসি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। মানে আমাদের এই যে 200 টাকা যদি আমরা ব্যবহার করি, এই রেখার বাইরে এখানে কোনোদিন উৎপাদন হবে না, পি কোনোদিন এখানে আসবে না। মানে এই উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যেই হবে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, উৎপাদন সম্ভাবনা রেখার যে কোনো বিন্দুতে হতে পারে, কিন্তু এর বাইরে যাবে না উৎপাদন। এটা হ্যাঁ, আপনি ওই যে 10 দিলেন কেন? এটা আপনার এই যে বামে বর্ণনার সাথে তো চিত্র ঠিক আছে, এখানে 40 কেজি হবে, 10 কেজি, 20 কেজি, 30 কেজি, 40 কেজি, ওগুলো 20 হবে, 30 হবে, 40 হবে। আপনি 2 3 4 লিখছেন না, ওগুলো 20 হবে, 30 হবে, 40 হবে। আচ্ছা আচ্ছা, রাইট 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 রাইট, এটা এটা ঠিক ঠিক আছে, সরি সরি সরি, এটা আমার হচ্ছে আপনাদের একটু দেখাই, সরি 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 সরি, এটা তাহলে না, ওখানে 10-20 করে হবে, ঠিক আছে, নেন আমি ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমি এটা যদি আমি মূল কপিটা দেখাই, আপনাদের বের করি ওয়ার্ড ফাইলটা, এটা একটু মিস্টেক হয়ে গেছে আমার, মানে এটা এই ওয়ার্ড ফাইল, এটা এটা হচ্ছে ওয়ার্ড ফাইল, এখানে তাহলে ওই মিস্টেকটা আমার হয়ে গেছে, এটা চাপাইতে বেশি চাপে গেছে। কত নাম্বার ছিল এটা? 10 নাম্বার না কত? 12। 12, হ্যাঁ, এই যে এটা 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 এখানে, এই যে এটা একটু টানে নিয়ে আসতে হবে আমার এইদিকে, হ্যাঁ, এই যে 30, ওই শূন্যটা ভিতরে ঢেকে গেছে, এই যে, তাই না? এটা হচ্ছে 40, এটা এই রেখাটা একটু টানে নিয়ে আসতে হবে এদিকে, মানে ওই লেখা আছে 40, কিন্তু আমি এটা চেপে গিয়ে ওই শূন্যটা ভিতরে ঢুকে গেছে আর কি, ঠিক প্রত্যেকটা এরকম হয়েছে। আচ্ছা, এটা এটা তো বুঝেছেন নাকি? বুঝতে পেরেছেন তো সমস্যাটা আসলে এই জায়গায় হয়েছে, মূল ফাইলে হয়েছে এই 30, মানে বেশি চাপার কারণে শূন্যটা ঢেকে গিয়েছে। এটা তাহলে একটা কাজ করে নেন, আমি এটা আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের এরকম, এটা 10, এটা 20, এটা 30, এটা 40, একটু চেপে গিয়েছে, যার কারণে এই শূন্যগুলা ভিতরে ঢুকে গেছে আর কি, সরি। আচ্ছা, তাহলে এখন ঠিক আছে, এখন বর্ণনার সাথে ঠিক থাকবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে আমাদের সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করলে আমরা এই 40 পরিমাণ কি করতে পারবো, 40 কেজি পরিমাণ হচ্ছে দুধ উৎপাদন করতে পারবো, আর এদিকে আমরা বিস্কুট 40 কেজি পরিমাণ উৎপাদন করতে পারবো, যে কোনো একটা উৎপাদন ছাড় দিতে হবে। আর এই উৎপাদন আমরা সর্বোচ্চ প্রযুক্তি যদি ব্যবহার করি, তাহলে এই যে উৎপাদন সম্ভাবনা রেখা, এই সর্বোচ্চ এই উৎপাদন থেকে আমাদের এই উৎপাদন পর্যন্ত যে রেখাটা রয়েছে এবি রেখা, এবি রেখার যে কোনো বিন্দুতে হতে পারে, যে কোনো বিন্দুতে উৎপাদন, এর বাইরে যাবে না, এটার নাম হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, পিপিসি। সেই কথা এখানে বলা আছে যে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে, মানে কি এই এ এবং বি রেখার বিভিন্ন বিন্দুতে, মানে এখানে এখানে এখানে, মানে এই কালো রেখার যে কোনো বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির ব্যবহারের সাপেক্ষে দুটি দ্রব্যের দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। এই রেখাকে পিপিসি রেখা বলে। তাহলে আমাদের অভাব অসীম এবং সম্পদের সীমাবদ্ধতার কারণে আমরা সব অভাব একসাথে পূরণ করতে পারি না, তবে দুষ্প্রাপ্যতার সমস্যা এবং নির্বাচনের প্রয়োজনীয়তার উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্য ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ বর্তমান সম্পদ ও প্রযুক্তির সাহায্য সমাজে কি দ্রব্য কি পরিমাণে উৎপাদন করা হবে আমরা এই উৎপাদন সম্ভাবনা রেখা হতে জানতে পারি।
মানে আমাদের কাছে যে দ্রব্য উৎপাদন করার মতো সামর্থ্য রয়েছে সেই সামর্থ্যটা সীমিত। আপনার কাছে ১,০০০ টাকা রয়েছে, ১,০০০ টাকা দিয়ে আপনি কতটুকু মাছ নেবেন আর কতটুকু মাংস নেবেন এটা কিন্তু আপনার চাহিদার উপর নির্ভর করবে, যে আপনার কোনটা আগে দরকার বা কোনটা বেশি দরকার তার উপর নির্ভর করবে। ঠিক আমাদের সমাজে ওই রকম, আপনি যে এলাকায় আছেন ওই এলাকায় আপনার যদি কোনো প্রোডাকশন মানে কোনো থাকে বা কোনো উৎপাদনকারী কোনো প্রতিষ্ঠানে আপনার যদি থেকে থাকে, উৎপাদন প্রতিষ্ঠান যদি কোনো থেকে থাকে, তাহলে আপনি দেখবেন আপনার এলাকার কোন চাহিদাটা মানে কোন প্রোডাক্টটা বেশি চলবে, এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপনি বেশি মনোযোগ দিবেন, কম চাহিদা সম্পন্ন প্রোডাক্টের দিকে কম মনোযোগ দিবেন। তাহলে আমরা দেখব যে আমাদের কোনটি উৎপাদন করা বেশি জরুরি, আমাদের যে সমাজে বসবাস করি সে সমাজে কোন দ্রব্য উৎপাদন করা বেশি জরুরি, দুধের পরিমাণ না বিস্কুটের পরিমাণ। যদি আমাদের বিস্কুটের পরিমাণ উৎপাদন করার বেশি দরকার হয় তাহলে আমরা সর্বোচ্চ প্রযুক্তি লাগিয়ে কাজে লাগিয়ে আমরা এই বিস্কুট ৪০ কেজি আমরা বিস্কুট তৈরি করব, আমরা দুধ কোনো উৎপাদন করব না। কিন্তু মনে করছি যে আমরা বিস্কিটে উৎপাদন করব, দুধে উৎপাদন করব। তাহলে সেই ক্ষেত্রে মানে আমাদের এই সর্বোচ্চ ২০০ টাকার প্রযুক্তি কাজে লাগিয়ে আমরা ৪০ কেজি আমরা বিস্কুট উৎপাদন করব না, আমাদের কিছু কম করব, কত ৩০ কেজি আমরা বিস্কুট উৎপাদন করব। তখন আমাদের এই ৩০ কেজি থেকে সোজা সরলরেখা টানবো, প্রোডাকশন পসিবিলিটি কার্ভের যে বিন্দুতে সেট করলো ওইটা ঠিক আমাদের পরবর্তী অক্ষে, এই হচ্ছে দুধ যে অক্ষে আছে এই অক্ষ বরাবর লম্ব হবে, সোজা টানবো, আমরা টানে যে বিন্দুতে ইয়া করবে এই বিন্দুতে হচ্ছে আমাদের দুধ উৎপাদন হবে। অর্থাৎ এই যে ১০ কেজি যখন আমরা সাপ্লাই কমে দিলাম বিস্কুটের উৎপাদন, তখন আমাদের ১০ কেজি দুধের উৎপাদনটা বেড়ে গেল। এইদিকে একটা দ্রব্যের উৎপাদন কমে দিলাম আর একটা দ্রব্যের উৎপাদন বেড়ে গেল। ঠিক বিস্কিটের উৎপাদন ওইরকম, যখন আরো কমিয়ে আমরা ৩০ থেকে ২০-এ আসবো, ঠিক তখনই আবার এরকম সরলরেখা টানে এখানে আসবো, তখন আবার কি হবে, বেড়ে যাবে উৎপাদন, তখন আবার কি হলো, উৎপাদন বেড়ে গেল। তাহলে একটা দ্রব্য উৎপাদন কমতেছে, একটা দ্রব্য উৎপাদন বাড়তেছে। তাহলে এই যে একটা নির্দিষ্ট রেখাতে আমাদের এই যে পি কিউ আর এই যে রেখাগুলো, এই রেখাগুলো যখন আমরা একত্রিত করে টানবো, এই রেখাটার নাম হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। আর এই বিন্দুতে নির্দেশ করে যে কত পরিমাণ দুধ উৎপাদন করবো আর কত পরিমাণ বিস্কুট উৎপাদন করবো। এই বিন্দুতে নির্দেশ করছে কত পরিমাণ দুধ উৎপাদন করবো আর কত পরিমাণ বিস্কুট উৎপাদন করবো। আচ্ছা, এখানে সেটা আমাদের ব্যাখ্যা আকারে দেওয়া আছে যে নিম্নের চিত্রের সাহায্যে দুধ এবং বিস্কুটের একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো। পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি, আর বেশিরভাগ চিত্র এই টাইপের, কিছু ব্যতিক্রম আছে, বেশিরভাগ চিত্র এই টাইপেরই। চাহিদার যে চিত্র যাবো সেখানে এই চাইতে মানে এই চিত্রটা আপনার একটু মাইন্ডসেটে সেট আপ করে নিতে হবে যে এরকম চিত্র হয়, অধিকাংশ চিত্র এইরকম। আচ্ছা, এখানে আমাদের ঠিক এই কথাগুলাই, যে কথাগুলো বললাম এই কথাগুলো এখানে আমাদের ভাষা আকারে লেখা আছে, যে ওএক্স অক্ষে দুধ এবং ওয়াই অক্ষে বিস্কুট পরিমাপ করা হয়েছে, এই ওএক্স অক্ষে দুধ এবং ওয়াই অক্ষে বিস্কুট পরিমাপ করা হয়েছে। নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি ব্যবহারের সাপেক্ষে ওএক্স অক্ষে দুধ উৎপাদন করলে উৎপাদিত হবে ৪০ কেজি। এই যে কথা বললাম যে সর্বোচ্চ যদি আমরা দুধ উৎপাদন করি তাহলে ৪০ কেজি পর্যন্ত দুধ উৎপাদন করতে পারবো। আর যদি আমরা দুধের পরিবর্তে দুধ যদি উৎপাদন করি তাহলে ৪০ কেজি পরিমাণ দুধ উৎপাদন করতে পারবো। আর যদি বিস্কুট উৎপাদন করি তাহলে আমরা ৪০ কেজি পর্যন্ত বিস্কুট উৎপাদন করতে পারবো। এই কথাগুলাই এখানে ভাষা আকারে লেখা আছে, ভাষার মাধ্যমে লেখা আছে। দুধের উৎপাদন কমে ৩০ কেজি হলে মানে এইদিকে ধরছে ৪০ থেকে উৎপাদন কমে যখন ৩০-এ হবে তখন ১০ কেজি উৎপাদন কমে গেল। তাহলে কমে গেলে এই উৎপাদন সম্ভাবনা রেখা থেকে সোজা এদিকে টানলে আমাদের এদিকে বিস্কুটের উৎপাদন ১০ কেজি বেড়ে যাবে। মানে এদিকে ১০ কেজি কমলো আর এদিকে ১০ কেজি বেড়ে গেল। এই ১০, ২০, ৩০ এটা আমি হিসাবে সুবিধার্থে ধরছি। এখানে আপনি ৫, ৩, ২ এভাবে ধরতে পারেন, মানে আপনার হিসাব মতো আপনি ধরতে পারেন, কিন্তু এই সংখ্যাগুলোর সাথে এখানে যেন মিল থাকে বর্ণনা। এখানে ১০, ২০, ৩০, ৪০ দিতে হবে ওইরকম না, এটা আপনি আপনার সুবিধা মতো আপনি ধরবেন। আচ্ছা, তাহলে এখানে আমাদের তখন এতে সমন্বয় সূচক বিন্দু হবে আর, এই যে বিন্দুতে সেট করতেছে এই বিন্দু সমন্বয় সূচক চিহ্ন হচ্ছে আর, মানে এই আর বিন্দুতে আমরা বুঝতে পারবো কত বিস্কুট হয়েছে আর কত দুধ উৎপন্ন হয়েছে। ঠিক একই রকম ভাবে পরের গুলো আমরা এরকম ভাবে বর্ণনা করবো যে দুধের উৎপাদন কমে ২০ কেজিতে আসলে তখন এটা বিস্কুটের উৎপাদন বেড়ে ১০ থেকে ২০ কেজিতে যাবে, এরকম ভাবে বর্ণনা আকারে লিখবে। আবার দুধের উৎপাদন কমে ২০ কেজি হলে বিস্কুটের উৎপাদন বেড়ে ২০ কেজিতে চলে যাবে। এই ব্যাখ্যাটাই একটাবার মনোযোগের সহিত এটা দেখেন, এইরকম ব্যাখ্যা অধিকাংশ প্রশ্নে
আমাদের চিত্রভিত্তিক যে প্রশ্নগুলো এইরকম টাইপের ব্যাখ্যায়। ইকোনমিক্সের যে চিত্রগুলো আমাদের ইউজ হবে আর পরবর্তী অধ্যায়ে যাব চাহিদা যোগান, ওদের এই চিত্রগুলো, এই চিত্রটা একটা বার মনোযোগের সহিত দেখবো, দেখলে আমরা এটা সহজে পারবো এবং অধিকাংশ প্রশ্নগুলো এইরকমই, এর চেয়ে আর ব্যতিক্রম অন্য কিছু নেই। আচ্ছা, তো প্রথম চিত্র দেখে ভয় লাগতে পারে একটু মনের মধ্যে, আপনি একবার এটা দিয়ে পড়বেন, বুঝে বুঝে পড়বেন, দেখবে হয়ে যাবে। তাহলে এখানে আমাদের এই ভাষাগুলো যখন লিখবো তখন এখানে আমাদের বলা আছে, দেখুন এই যে এ পি কিউ আর, এই এ পি কিউ আর বি সবগুলো বিন্দু যোগ করলে এ বি রেখা পাওয়া যায়। মানে মোট এই সবগুলো বিন্দু যদি আমরা যোগ করি, মানে রেখা দ্বারা টানি, তাহলে এ আর বি রেখা, এই এ আর বি রেখা পাওয়া যায়। এই এ বি রেখার নামই হচ্ছে পিপিসি। এখন আপনারা সবচেয়ে যেটা মনে রাখবেন, উৎপাদন কখনোই এই পিপিসি রেখার বাইরে যাবে না, কখনোই বাইরে যাবে না। এখানে উৎপাদন সম্ভব না, এই রেখার এখানে উৎপাদন সম্ভব না। একটা নির্দিষ্ট পরিমাণ 200 টাকার, যেটা আমি উদাহরণ দিলাম যে 200 টাকা পরিমাণ হয়তো আমরা কোনো প্রযুক্তি কাজে লাগিয়ে এবং মূলধন কাজে লাগিয়ে এই উৎপাদন রেখার সম্ভাবনা পেয়েছি, এর বাইরে কখনো যাবে না। যখন 200 টাকা 300 করবো বা 250 করবো বা 500 করবো, তখন এই উৎপাদন রেখার সম্ভাবনা রেখা সরে এইদিকে চলে আসবে। আরো যখন পারবো আরো সরে আসবে এদিকে, আরো যখন পারবো আরো সরে আসবে এরকম, এরকম একটা বিষয়। কিন্তু ওই নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং মূলধন ব্যবহার করে উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে উৎপাদন সম্ভব নয়, কিন্তু ভিতরে উৎপাদন সম্ভব। এখানে যেটা হয়েছিল, এখানে এখানে সম্ভব, কিন্তু এই রেখা যখন উৎপাদন যখন আমাদের এই রেখাকে টাচ করবে না, সেটাকে বলো অদক্ষ উৎপাদন। আমাদের উৎপাদন রেখা এখান থেকে এখানে আসলো, এই রেখাটা এখানে টাচ করলো না, এটা আসলে হতে পারতো কতদূর পর্যন্ত, এখানে গিয়ে এখানে হতে পারতো। এতদূর পর্যন্ত দুধ উৎপাদন ঠিকই হচ্ছে, বিস্কুট উৎপাদন ঠিকই হচ্ছে, কিন্তু এটা দুধ উৎপাদন এতদূর পর্যন্ত হতে পারতো। কিন্তু এই উৎপাদন সম্ভাবনা রেখা যদি টাচ না করে, তাহলে এখানে আসে যদি শেষ হয়ে যায়, এখানে আসে যদি শেষ হয়ে যায়, এই বিন্দুতে আসে শেষ হয়ে যায়, এখানে আসে যদি আমাদের দুধ উৎপাদন হচ্ছে কত, যেটা হওয়ার কথা 30, সেটা হচ্ছে এত, তার মানে কম উৎপাদন হচ্ছে, তার মানে অদক্ষ উৎপাদন হচ্ছে। আমাদের কোনো কিছুতে সিস্টেম লস হয়ে যাচ্ছে বা কোনো কিছু সঠিকভাবে কাজ করছে না, কোনো শ্রমিক কাজ করছে না, বসে থাকছে, অলসভাবে কাজ করছে, বা মূলধনের অপব্যয় হচ্ছে। ঠিক আছে, অবশ্যই দক্ষ উৎপাদনটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার বিন্দুতে টাচ থাকতে হবে। এই যে এখানে যেমন টাচ করছে, এখানে যেমন টাচ করছে, এখানে যেমন টাচ করছে, এটা হচ্ছে আমাদের দক্ষ উৎপাদন। আর এই রেখার বাইরের উৎপাদন কখনো সম্ভব না। আর এই রেখার ভিতরে উৎপাদন হচ্ছে অদক্ষ উৎপাদন। ভিতরে যদি কোনো কিছু মানে একদম পর্যন্ত যদি আসে, তাহলে বুঝবেন যে এই উৎপাদনটা সঠিকভাবে হচ্ছে না, কোনো কিছুতে আমরা লসের মধ্যে পড়ে গেছি, মূলধনের সঠিক ইউটিলাইজ হয় নাই, কোনো শ্রমিকের ইউটিলাইজ হয় নাই, বা এরকম কোনো কিছু হয়েছে। আর যখন সম্পূর্ণ সবকিছু ইউটিলাইজ হবে, তখন আমাদের এই উৎপাদন সম্ভাবনা রেখায় টাচ করবে। আর সবগুলো শ্রম, প্রযুক্তি, মূলধন ব্যবহার করে আমরা এই উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে উৎপাদন কখনোই সম্ভব নয়। যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরই বিভিন্ন রকম ঘুরে ফিরে কথা বল, মানে প্রশ্ন করবে, সে প্রশ্নগুলো আমরা দেখব। আচ্ছা, তাহলে এখানে আমরা পাইলাম কি, এই সবগুলো রেখা যদি যোগ করি, তাহলে এবি উৎপাদন সম্ভাবনা রেখা পাওয়া যায়। আচ্ছা, তো এখন পরের যে অংশ, এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার বর্ণনা। যদি এইটুকুর অ্যান্সার হলো এটা, যে উৎপাদন সম্ভাবনা রেখা কি, চিত্রের সাহায্যে ব্যাখ্যা করুন, ওইটুকুর অ্যান্সার হচ্ছে ওইটা। এখন বলছে ওই যে আরেকটু অংশ আছে, যে আমাদের দুধ এবং বিস্কুট উৎপাদন করে এমন এত রোগের যদি অর্থনীতির অর্ধেক গরু মারা যায়, তাহলে কি হবে? অর্থনীতিতে যদি অর্ধেক গরু মারা যায়, তাহলে কি হবে? এখানে আমাদের গরু মারা গেলে দুধের উৎপাদন কমে যাবে, উৎপাদন সম্ভাবনা, গরু মারা যাচ্ছে, তার মানে কি উৎপাদন দুধের কমবে, কিন্তু বিস্কুটের কমবে না। তাহলে এই যে উৎপাদন সম্ভাবনা রেখা যেটা আসছিল, আগে যখন আমরা অর্ধেক গরু মারা যাবে, যখন সমস্ত গরু ছিল, তখন আমাদের 40 কেজি দুধ উৎপাদন করেছি, তাই না? এখানে ঠিকই আছে, এখানে 40 কেজি দুধ উৎপাদন হইতো যখন আমাদের সমস্ত কিছু ঠিক ছিল। কিন্তু যখন অর্ধেক গরু মারা গেল, তখন কি দুধের উৎপাদন আমাদের কি হবে? 40 কেজি তো আর হবে না, উৎপাদন কমে আসবে, কত বেশি, অর্ধেক, মানে ধরছে যে অর্ধেকে আসবে। তাহলে কি 40-এ আসবে না, এই যে এই উৎপাদন সম্ভাবনা রেখা, এটা সরে এখানে আসবে। অর্থাৎ নতুন করে একটি উৎপাদন সম্ভাবনা রেখা তৈরি হবে দুধের জন্য। কি আমাদের এই বিস্কুটের এই রেখা থেকে শুরু হবে, আমাদের এটা কমতে 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 এই দুধ অক্ষের দিকে এসে এই অর্ধেকে এখানে আসবে, 40-এ এখানে আর থাকবে না। অর্থাৎ আমাদের আগের যে রেখাটা ছিল, সেই রেখাটা স্থানান্তর হয়ে, এই রেখাটা স্থানান্তর হয়ে এখানে চলে আসবে, এটা দুধের জন্য। আচ্ছা, সেটা এটা এখানে লেখা আছে যে
উপরের আলোচ্য একই উদ্দীপকে যদি রোগে অর্থনীতি অর্ধেক গরু মারা যায় তখন উৎপাদন সম্ভাবনা রেখা নিম্নরূপ হবে। ওএক্স অক্ষে দুধ, ওয়াই অক্ষে বিস্কিট প্রয়োগ করা হয়েছে। আলোচ্য একই উদ্দীপকে যদি রোগে অর্থনীতি অর্ধেক গরু মারা যায় এবং নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তি একই থাকে, তবে আগের তুলনায় দুধের উৎপাদন কি হবে? অর্ধেক হবে সম্ভব। আচ্ছা, তার মানে অর্ধেক সম্ভব হবে আর কি, অর্ধেকের কমও হতে পারে, তবে আমরা ধরে নিলাম অর্ধেক হবে। তাই ওএক্স অক্ষে দুধ উৎপাদন করলে উৎপাদিত হবে 20 কেজি। তাই আগের উৎপাদন সম্ভাবনা রেখা এবি ভিতরের দিকে স্থানান্তরিত হবে। এবি যেটা ছিল সেটা এখন কি হবে? এটা সরে, এই রেখাটা সরে এখানে আসবে, এই বি ওয়ানে তখন হবে বি ওয়ান, বি আর থাকবে না, তখন এটা কি হবে? বি ওয়ান হবে। এবি ভিতরে ঢুকে স্থানান্তরিত, এই যে এবি ওয়ান রেখা হবে। মনে রাখা প্রয়োজন যে অর্থনীতির নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তি ব্যবহারের সাপেক্ষে যদি সমস্ত বিস্কুট উৎপাদন করে, এটি কোনো গরুর প্রয়োজন হয় না। যে কথাটা বলা আছে যে আমাদের, আপনার মনে হতে পারে যে বিস্কুটের উৎপাদন কেন কমলো না? এই যে বিস্কুট উৎপাদন করতে আমাদের আটা ময়দা লাগবে, অনেক ক্ষেত্রে অনেক বিস্কুটের দুধও লাগে, কিন্তু ধরলাম ওখানে দুধ লাগে না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের গরুর প্রয়োজন হয় না, বিস্কুট উৎপাদনের জন্য আমাদের গরুর প্রয়োজন হয় না, তাই উৎপাদন প্রভাবিত হবে না। মানে এটা আমরা টিকা বা নোট আকারে আপনি লিখে দিতে পারেন, নোট। স্যার একটা জিনিস ছিল, সেটা হচ্ছে আমরা আগে চিত্রে যেটা দেখেছি, যদি কোনো কারণে আমরা দুধ উৎপাদন কমাই, সেই প্রযুক্তি এবং আমাদের যা রমা এগুলো দিয়ে উৎপাদনটা বেড়ে যাবে। চিত্রটা ছিল এরকম। তো এখানে গরু মারা যাওয়ার পরে কোনো কারণে যদি আমার প্রোডাকশনটা 50% নেমে আসে, তাহলে বিস্কুট উৎপাদনটা বেড়ে যেত, কিন্তু কাটা নিচে থেকে ডাউন হয়ে গেছে। আমরা কি বিস্কুট উৎপাদনটা কি আগে বরাবর রেখে দিয়ে করবেটার জন্য হওয়ার কথা এটা বিস্কুট কমে যাচ্ছে, তাহলে আমি একই শক্তি দিয়ে বিস্কুট বানাবো। আপনার কথাটা মানে অস্পষ্ট হলে আমি বুঝতে পারি নাই, কেউ একটু বুঝলে একটু বলুন, বা আপনি বলুন তো ভাই। আমি বলতে চাই, আগের চিত্রে আমরা দেখছি সমপরিমাণ আমাদের প্রযুক্তি এবং সম্পদ দিয়ে আমরা যদি ওয়াই অক্ষ দিয়ে বিস্কুট উৎপাদন করি, পুরোটাই ইউজ করলে আমরা আর দুধ উৎপাদন করতে পারবো না। আর এক অক্ষ যদি পুরোটাই শক্তি ব্যবহার করে দুধ উৎপাদন করি, তাহলে বিস্কুট উৎপাদন। তারপর কথা হচ্ছে, যদি কোন কারণে দুধের উৎপাদন কমে যায় আর গাভী মারা যাওয়ার কারণে, তাহলে সেই শক্তি দিয়ে তো আমার বিস্কুট উৎপাদন বেড়ে যাবে না। বিস্কুট উৎপাদন তো বেড়ে যাবে না, ওখানে তো গরু মারা গিয়েছে, এখানে তো সে নোটটাই এখানে দিয়েছে যে আমার গরুটাই আমার প্রযুক্তির মধ্যে ছিল, আমার সম্পদের মধ্যে ছিল, উৎপাদন সম্পদের মধ্যে ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝছি স্যার, এখন বুঝছি স্যার। আচ্ছা, এখানে যে নোটটা ওই জন্য দিয়েছে, এটা একটু দেখলাম। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন এটার মধ্যে কিন্তু এই যে আজকের যে ক্লাসটা, এই ক্লাসটার মধ্যে কিন্তু অনেক কথা নিহিত আছে। আপনার বলবে অদক্ষ উৎপাদন কি, আপনার বলবে কোন উৎপাদন সম্ভব না, আপনাকে বলবে কোন উৎপাদন দক্ষ, এটা দক্ষ উৎপাদন। এই জিনিসগুলো কিন্তু বিভিন্ন মেকানিজম করে কিন্তু আপনাকে কোয়েশ্চেন সেট করবে। এই চিত্রটা যদি আপনি ভালো মতো একটু ব্যাখ্যা করতে পারেন বা নিজে জানেন, তাহলে কিন্তু আপনি সহজেই ইয়ে করতে পারবেন। আর কাইন্ডলি এখানে জিরো একটু করে নেবেন, এটা জিরো করে নেবেন, 10, 20, 30, 40 এরকম করে নেবেন একটু। আচ্ছা, আমরা উৎপাদন সম্ভাবনার ফ্রন্টিয়ার ব্যবহার করে দক্ষতা ধারণাটি ইয়ে করুন। এটা নাই, আমরা ইয়েটা দেখি, এই যে এটা আসছিল গত ইয়াকে আসছিল, মানে এই প্রশ্নটাই এরকম ভাবে দিয়েছিল আর কি। উৎপাদন সম্ভাবনা রেখাকে ভাবে দিচ্ছে যে উৎপাদন সম্ভাবনা সীমার মধ্যে কোনো বিন্দুতে উৎপাদন সম্ভব কিন্তু সর্বোত্তম নয়, এই প্রশ্নটাই দিয়েছিল। আচ্ছা, মানে কোনটি দক্ষ উৎপাদন কোনটি অদক্ষ উৎপাদন, এই যে জিনিসটা আলোচনা করলাম ওটাই। আচ্ছা, এটা উৎপাদন সম্ভাবনা রেখা কি? উন্নত প্রযুক্তিগত শিক্ষার ফলে একটু অর্থনীতি, মানে এটা ধরা হয় না। আচ্ছা, এই যে এই একটা প্রশ্ন 98 আসছিল, এটা আমাদের জানা অত্যন্ত জরুরি, মোটামুটি সহজে আছে। অর্থনীতির বৃত্তাকার বা চক্রাকার প্রবাহ মডেল কি? বৃত্তাকার প্রবাহ চিত্রটি ব্যাখ্যা করে যে
উৎপাদনের ফ্যাক্টরি বাজারে যেখানে পরিবারগুলি বিক্রেতা এবং প্রতিষ্ঠানগুলি ক্রেতা। আপনি কি একমত? ব্যাখ্যা করুন। এখানে খেয়াল করুন যে বৃত্তাকার প্রবাহ যে চিত্র, সার্কুলার ফ্লো, এখানে আমাদের উৎপাদনের ক্ষেত্রে বলা আছে পরিবারগুলি বিক্রেতা। যেমন আপনার কাছে মনে হবে কারণ পরিবার তো সবসময় কোনো কিছু কিনে আর প্রতিষ্ঠানগুলি বিক্রি করে, তাহলে এখানে প্রতিষ্ঠানগুলি ক্রেতা আর পরিবারগুলি বিক্রেতা। এটা কেমন একটা প্রশ্ন, তাই না? তো পরিবার তো কিনে সবসময়ের জন্য, কিন্তু উৎপাদনের ক্ষেত্রে পরিবার হচ্ছে বিক্রেতা আর প্রতিষ্ঠান হচ্ছে ক্রেতা। কারণ উৎপাদনের ক্ষেত্রে পরিবার সেখানে কি শ্রম বিনিয়োগ করে, তাই না? গার্মেন্টস কি করে? উৎপাদন করে, পোশাক উৎপাদন করে। তাহলে সেটা উৎপাদনকারী প্রতিষ্ঠান এবিসি একটা গার্মেন্টস উৎপাদনকারী প্রতিষ্ঠান। এখানে কি হচ্ছে? বিভিন্ন পরিবার লোকজন সেখানে কি করে? তাদের শ্রম বিক্রি করতেছে, তাই না? শ্রম বিক্রি করতেছে। এই জন্য এটার নাম হচ্ছে কি? বিক্রেতা। আর এই এবিসি কোম্পানি কি হচ্ছে? এই বিভিন্ন শ্রম কিনে নিচ্ছে, এই জন্য এই প্রতিষ্ঠানটি হচ্ছে ক্রেতা। এটা কিসের ক্ষেত্রে? উৎপাদনের ক্ষেত্রে। এটা কিন্তু এই যে উৎপাদনের ক্ষেত্রে, উৎপাদনের ফ্যাক্টরিগুলির বাজারে, উৎপাদনের যে বিভিন্ন ফ্যাক্টর আছে ফ্যাক্টরিগুলির বাজারে প্রতিষ্ঠান হচ্ছে ক্রেতা আর পরিবার হচ্ছে বিক্রেতা। আচ্ছা, এটা আমাদের সাধারণ দৃষ্টিকোণে এগুলো কথা বললাম। এখন আমরা ওই যে উৎপাদন সম্ভাবনা রেখায় যেটা আমি দেখালাম না, এই যে এই চিত্রটায়, এই যে পিপিসি রেখার বাইরে উৎপাদন সম্ভাবনা, এই যে অর্জনযোগ্য উৎপাদন বা আমাদের উৎপাদন সম্ভব নয়। আর এই যে ভিতরে যদি আমাদের উৎপাদন হয়, যে এখান থেকে এখানে যদি উৎপাদন হয়, তাহলে এই দ্বিবিন্দু উৎপাদন অদক্ষ উৎপাদন। আর এই যে রেখার মধ্যে যে উৎপাদন, যে উৎপাদন, এটা হচ্ছে কি? দক্ষ উৎপাদন। এই জিনিসটা এখানে আবার আলোচনা করা আছে, একবার পড়লে বুঝবেন ওই জিনিসটাই। দক্ষতা যে ধারণাটা, এটা পড়লে আমরা বুঝতে পারবো। মানে এটার মধ্যে বিভিন্ন মেকানিজম করে কিন্তু প্রশ্ন তৈরি করতে পারে, কিন্তু এই জিনিসটা যদি আপনারা বোঝেন তাহলে সহজে করতে পারবেন, ধরতে পারবেন। আচ্ছা, এখানে আদর্শিক বিবৃতি এর মধ্যে পার্থক্য গুরুত্বপূর্ণ। এই যে এটা বৃত্তাকার প্রবাহ মডেল, আমরা এখানে যেটা বলা আছে যে অর্থনীতিতে চক্রাকার প্রবাহ মডেল কি বা বৃত্তাকার প্রবাহ মডেল কি? বৃত্তাকার প্রবাহ মডেলটি ব্যাখ্যা করে উৎপাদনের বাজারে পরিবার বিক্রেতা, প্রতিষ্ঠান ক্রেতা। আপনি কি একমত? হ্যাঁ, আপনি একমত বা আমিও একমত। তাহলে এখানে আমাদের বলা আছে, দেখুন, অর্থনীতিতে চক্রাকার প্রবাহ সার্কুলার ফ্লো মডেলের একটি ধারণামূলক কাঠামো যা একটি অর্থনীতির মতো গৃহস্থালী ও উৎপাদন খাতের মধ্যে সম্পদ, পণ্য, সেবা এবং অর্থের ধারাবাহিক আদান প্রদান সম্পর্কে ব্যাখ্যা করে। এই মডেল অনুযায়ী গৃহস্থালীরা উৎপাদন উপাদান যেমন শ্রম, ভূমি, মূলধন উৎপাদন খাতে প্রদান করে এবং এর বিনিময়ে আয় যেমন মজুরি, ভাড়া, সুদ লাভ করে। তারপর এ আয় ব্যয় করে উৎপাদিত পণ্য ও সেবা ক্রয় করে। একই সময়ে উৎপাদন খাত গৃহস্থালীর উপাদান ব্যবহার করে পণ্য উৎপাদন করে তা আবার বাজারে সরবরাহ করে। এখানে বিভিন্ন বইয়ের ভাষায় দেওয়া আছে। এই জিনিসটা কি চক্রাকার, এখানে আপনাদের সুন্দরভাবে আমি দিয়েছি। এখানে একটু সুন্দরভাবে আলোচনা করা আছে। আচ্ছা, এটা এইদিকে থাক, হ্যাঁ। দেখুন, এটা হচ্ছে আমাদের ফ্যাক্টর বাজার, মানে উৎপাদনের যে ফ্যাক্টর বাজার, আর এটা হচ্ছে পণ্যের বাজার। পণ্যের বাজারে ঠিক আছে, কোনো পণ্য কি করে ক্রেতা আপনি আমি কিনি, আপনার আমি যে ফ্যামিলিতে বসবাস করি, যে ফ্যামিলি আছে সেই ফ্যামিলির জন্য পণ্য কিনি আমরা ক্রেতা, ঠিক আছে, পণ্য বাজারে। কিন্তু ফ্যাক্টরগুলির বাজারে আমরা বিক্রেতা। কি হবে? এই যে পরিবার, দেখুন ফ্যাক্টর বাজারের দিকে এই যে তীর চিহ্ন দিয়েছি না, তাহলে এখানে কি আছে যে আমরা কি করি? শ্রম বিক্রি করি। ওই যে গার্মেন্টসের যে উদাহরণ দিলাম, যে লোকজনরা কি করে? সেখানে গিয়ে কাজ করে, শ্রম বিক্রি করে। তারপরে জমি এবং পুঁজি বিক্রয় করে, সেখানে তাদের কাছে বিক্রয় করে। তাহলে আমরা কি কি তাদের কাছে বিক্রয় করি? শ্রম, জমি এবং পুঁজি, আমাদের মূলধন বিনিয়োগ করতে পারি। আমরা কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের নিকট আমরা মূলধন মানে বিনিয়োগ করতে পারি। এর বিনিময়ে এই যে আমরা এই জিনিসগুলো দিলাম, আর বিনিময়ে পালাম কি? শ্রমের জন্য মজুরি পালাম বা বেতন পেতে পারি, জমির জন্য ভাড়া পেতে পারি, আবার পুঁজি বা মূলধন দিলে আমরা সুদ পেতে পারি। তাহলে এই জিনিসগুলো আমরা পাই। দেখুন তীর চিহ্ন দেওয়া আছে, মানে পরিবার কি কি পায়? উৎপাদনের ফ্যাক্টর বাজারে
পরিবার এই জিনিসগুলো দেয়। শ্রমী সরি শ্রম, জমি এবং একাধিক পুঁজি। শ্রম। হ্যাঁ, শ্রম, জমি এবং পুঁজি এগুলা কি করে বিক্রয় করি, আর এর বিনিময়ে পাই কি বেতন, ভাড়া, সুদ, এই জিনিসগুলো পাই। সে কথাটা ওখানে বলা আছে যে আমরা তাহলে কি বিক্রেতা, উৎপাদন ফ্যাক্টর বাজারে আমরা হচ্ছে কি বিক্রেতা, এর বিনিময়ে পাই এগুলা। আর প্রতিষ্ঠান কি করে, প্রতিষ্ঠান করে উৎপাদনের ফ্যাক্টর ক্রয় করে। এই যে আমরা বিক্রয় করতেছি, পরিবার যে বিক্রয় করতেছে, উৎপাদন প্রতিষ্ঠান কি করে এগুলা ক্রয় করে নেয় ফ্যাক্টর বাজার থেকে, ওই জিনিসগুলো ক্রয় করে, এই জমি, শ্রম, জমি এবং পুঁজি ক্রয় করে নেয়। আর বিনিময়ে কি প্রদান করে, খরচ প্রদান করে। এই যে ক্রয় করে নিচ্ছে এমনি এমনি না তো, এটা বিনিময়ে কি করে, টাকা প্রদান করে, খরচ প্রদান করে, ফ্যাক্টর ক্রয়ের খরচ প্রদান করে। এটা হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে। কিন্তু যখন এই প্রতিষ্ঠান যখন উৎপাদন করবে, একটা সাবান যখন উৎপাদন করবে, সাবানটা কি করবে, মার্কেটে বিক্রি করবে, তাহলে সেটার নাম হচ্ছে পণ্য বাজার। এই পণ্য বাজারে কি হবে এখন, পণ্য বাজারে এই প্রতিষ্ঠান কি করতেছে, পণ্য ও সেবা বিক্রয় করবে। পণ্য যে থাকে, পণ্য বিক্রি করতেছে, আর বিনিময়ে কি পাচ্ছে, পণ্য বা সেবা বিক্রয়লব্ধ অর্থ আয় হিসাবে গ্রহণ করতেছে। আর পরিবার কি করতেছে, এই পণ্যটাই উৎপাদনের জন্য যে শ্রম, জমি এবং পুঁজি দিল, সে যখন পণ্য তৈরি হয়ে গেল, এই পণ্যটাই সাবানটা ক্রয়ের জন্য কি করতেছে, এই যে পণ্য ক্রয় বা সেবা ক্রয়ের খরচ প্রদান করে। আর কি করতেছে, এই বাবদ পণ্য বা সেবা ক্রয় করতেছে। তাহলে আমরা সাবান, পরিবার সাবান ক্রয় করতেছে, এই বাবদ টাকা প্রদান করতেছে। এটার নাম হচ্ছে বৃত্তাকার প্রবাহ চিত্র। যে পরিবার প্রথমে কি করতেছে, উৎপাদন ফ্যাক্টরির বাজারে তাদের শ্রম, জমি এবং পুঁজি বিক্রি করতেছে। আবার সেটা দ্বারা যখন কোনো দ্রব্য উৎপন্ন হচ্ছে, সেই পণ্য বাজারে আবার সেই পণ্যটা ক্রয় করে নিচ্ছে। এই যে চক্রাকার প্রবাহ, এই প্রবাহের নামটাই হচ্ছে বৃত্তাকার প্রবাহ। তো এটা আপনি আপনার মতো বানিয়ে লিখতে পারবেন, কিন্তু এখানে যে এইভাবে দেওয়া আছে, এই জিনিসটা এখন আপনার পড়তে সুবিধা হবে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আপনাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে? আচ্ছা, তো তাহলে এটা হচ্ছে এই এই বিষয়টা যদি আমরা এখন এটা মাথায় নিয়ে এইটুকু এখন পড়ি, তাহলে আমার বিশ্বাস আপনি সহজে আপনি লিখতে পারবেন। এই ভাষায় না, আপনি আপনার মতো করে আপনি লিখতে পারবেন। যে কি আছে দেখুন, যা একটু অর্থনৈতিক গৃহস্থালী বা উৎপাদন খাতের মধ্যে সম্পদ, পণ্য, সেবা এবং অর্থের ধারাবাহিক আদান প্রদান সম্পর্কে ব্যাখ্যা করে। এই মডেল অনুযায়ী গৃহস্থালীরা উৎপাদনের উপাদান যেমন শ্রম, ভূমি, মূলধন উৎপাদন খাতকে প্রদান করে এবং এর বিনিময়ে মজুরি, ভাড়া, সুদ লাভ করে। তারপর এ আয় ব্যয় করে উৎপাদিত পণ্য ও সেবা ক্রয় করে। তাই না, এই যে বিষয়টা আমরা দেখলাম ওটাই। আচ্ছা, এই চিত্রটা এটা আমরা এখানে ব্যাখ্যা আকারে লিখবো। হ্যাঁ, এটাই, অন্য কিছু নাই এখানে। এটা দুটা ব্যাখ্যা লিখবো। একটা হচ্ছে পরিবারগুলি কি করে, পরিবার বিক্রয় করে, আর হচ্ছে প্রতিষ্ঠান ক্রয় করে, এই একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হচ্ছে প্রতিষ্ঠান বিক্রয় করে, পরিবার ক্রয় করে, এই একটা ব্যাখ্যা। তো এই প্রশ্নটা খুব বেশি জটিল না, আপনি একবার দেখে যাবেন, ইনশাল্লাহ হয়ে যাবে এটা। মনে হয় তো খুব সহজই মনে হয়, কিন্তু লিখতে গেলে কত কঠিন লেগে লাগে বলো তো। না, সহজে আছে, লিখতে পারবেন, ইনশাল্লাহ লিখতে পারবেন। না, লিখতে হচ্ছে কি, এটা অনেকদিন আমাদের লেখার সাথে না, যখন পড়ান তখন মনে হয় যেন খুব সহজ। লিখতে গেলে একটু, ওই যে আমরা যখন আমাদের স্কুলে যখন পড়াশোনা করছি, ধর্ম পরীক্ষা হলো সবচেয়ে সহজ পরীক্ষা, ধর্ম ইসলাম শিক্ষা। ওই ইসলাম শিক্ষা পরীক্ষার দিন যখন লিখতে যায়, তখন একটু বিরক্ত বিরক্ত ভাব আসে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা স্যার আমাদের আগের ক্লাসের ভিডিও গুলো দিলে ভালো হয়, আমরা আগে তো অ্যাটেন্ড করতে পারি নাই, আমরা ওই যে জয়েন করছি তো দেরিতে। আচ্ছা আচ্ছা, ওই ভিডিও গুলো দিলে আমরা একটু দেখে দেখে একটু দেখতে ওই পারতাম। আমি আপনাদের গ্রুপে একটা লিঙ্কই দিব, ওই লিঙ্কে যাবতীয় সকল ভিডিও পাবেন। আজকে ইয়া করে দিচ্ছি, আমি ক্লাস শেষ করে দিচ্ছি। স্যার বিজনেস কমিউনিকেশনের ক্লাস কি ওটা নাই আমাদের রুটিনে? এর মধ্যে মানে সময়সূচি হচ্ছে না, ওটা শুক্রবার শনিবার মধ্যে, ওটা বেশি দিন লাগবে না, সিলেবাস ছোট তো। এখন এক স্যার মাঝে মধ্যে দুই একটা ক্লাস নিয়ে আমাদেরকে একটু ধারণা দিয়ে দিয়েন, আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে। কারণ আমরা তো এই ব্যাকগ্রাউন্ডের না, যার কারণে একটা জিনিস বুঝতে আমাদের একটু কঠিন হয়। আপনার মুখের দ্বারা শুনলে দেখা যায় ওই জিনিসটা সহজ হইবে আমাদের কাছে। আচ্ছা ঠিক আছে, যে আপনাদের ইনশাল্লাহ যথাসাধ্য আমি হেল্প করব, চেষ্টা করব। আচ্ছা, তাহলে আর আমি শীট আজকে পাইছি এই বরিশালের। ও, পেয়েছেন না?
জি আজকে পাইছি। শীট কোনো জায়গায় অবশ্যই একটু উলটপালট করেছে ভাই, একটু ঈদের টেনশনে আছে। মানে ফার্স্ট পার্টের শীট দিয়েছে, ওই সেকেন্ড পার্টের শীট, সেকেন্ড পার্টের শীট, ফার্স্ট পার্টের শীট, এরকম হয়েছে। মানে আমরা তো ওইভাবে বুঝবো না, আচ্ছা মানে আচ্ছা, জি জি সাবজেক্ট আমরা পড়ি নাই। জি জি, আর অবশ্যই। না হলে দেখা গেছে ভুলটাই আমরা পরীক্ষায় লিখে আসবো, তখন তো নাম্বার পাবো না। না 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 না, ইনশাল্লাহ এখানে আমি আপনাদের সাথে অ্যাটাচ থাকবো অল টাইম, আর যেটা আমার চোখে ইয়া পড়বে আমি আপনাদের গ্রুপে জানিয়ে দিব, আবার ক্লাসেও বলে দেবো ইনশাল্লাহ। জি আর এই যে বাজার অর্থনীতি এবং কমান্ড অর্থনীতির মধ্যে পার্থক্য, এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো সহজ আছে, এগুলো হ্যাঁ, এগুলো দেখবো আমরা পরবর্তীতে, এটা সামনের দিনে এই অধ্যায় শেষ করে দেবো। আমরা 3টি অধ্যায় খুবই পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা দেখবো, আর আপনি দেখলে অন্য সবগুলো চ্যাপ্টার দেখতে পারেন, সমস্যা নেই। আর এই প্রশ্নগুলো যেগুলো পড়েছে এগুলা উপরে আলোচনায়, এটা আমরা সামনের দিন আর একটি ক্লাস নিয়ে শেষ করে দেবো প্রথম অধ্যায়, তারপরে আমরা দ্বিতীয় অধ্যায় ধরবো। জি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার আসসালামু আলাইকুম। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।